কি কি করে ওটা ভুলে গেছি। হ্যাঁ আর কিছু আছে, আর কিছু আর কি দিতে হবে? হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ, বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে ব্লগটা স্টার্টই করেছি একদম গিফট দিয়ে, গিফটটা প্যাকিং করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কালী পুজোতে যাবো, সে কারণে গিফটটা কিনে নিয়েছি, আর দোকানে প্যাকিং করা হয়নি, বাড়িতেই করব। তো আমি রেডি হয়ে গেছি, আমি আর ছেলে যাব ঠাকুর আনতে। তো নাচো 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 নাচো।
আর গরমের মধ্যে শাড়ি পরে না এক জায়গায় বসে থাকলে তবু ঠিক আছে, বাট এই এতটা হেঁটে যাওয়াটা মানে সত্যি বলতে সবারই খুব কষ্ট হয়েছে। তাও তো আমার বান্ধবী ওরা সব উপোস করেছিল, ওর জাটা, তো তাদের সত্যি আরও বেশি কষ্ট। তো যেটা হয়েছে আর কি, যাওয়ার সময় ঘোড়াঘাটা পর্যন্ত অনেকটাই রাস্তা আমাদের নবাসান থেকে ঘোড়াঘাটা। ছেলে তো মানে হেঁটে যেতে চাইছে না, ও হচ্ছে কোথাও এক জায়গায় ওকে ছেড়ে দিলে ঘুরবে ছুটবে ঠিক আছে, বাট হেঁটে যেতে হলেও খুব একটা হেঁটে যেতে চাই না। আর যেহেতু গাড়ি যাচ্ছে আমি সে কারণে ওকে হেঁটেও মানে নিয়ে যেতে পারছি না, তো আমি অর্ধেকটা কোলে নিয়েছিলাম। বান্ধবী বলল ওর বরকে, তুমি অর্ধেকটা নাও, বন্ধু অনেকটা নিয়ে গেছে কোলে করে। আসার সময় ওকে পুরোটাই আমি কোলে নিয়েছি। আর সত্যি বলতে সবাই জিজ্ঞেস করছে যে তুমি ওকে কোলে নিয়ে হাঁটছো, যে আমার অভ্যাস হয়ে গেছে। সত্যি আমি এখন অনেক কিছুর অভ্যাস করে ফেলেছি, ছেলেকে নিয়ে কোলে করে হাঁটা। আর আমি তো মা, আমাকে তো সব পারতেই হবে, তাই না, ছেলের জন্য। অঞ্জনা অনেক করে বলেছিল, মানে আমার বান্ধবীর কথা বলছি, আর ও যাও অনেক করে বলে দিয়েছে ঠাকুর আনতে যাওয়ার কথা। আর সুনিতা, শুভদীপা, তারপরে সুনিতার দিদি, সবাই মিলে অনেক করে বলেছে। তারপরেই হচ্ছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর সবথেকে বলতে পারো আমার ছেলে কিন্তু এইসবগুলো খুব ভালোবাসে, তোমরা সেটা আগের ব্লগে দেখেছো। আর বান্ধবীর জায়ের কালী পুজো আর কি। আর এখানে আমি, সৌমি, আমার ভাইপো, ছেলে, মা সবাই চলে এসেছি। আর এই কালী পুজো উপলক্ষে আমরা 5 বান্ধবী আজকে একসঙ্গে অনেকটা সময় কাটালাম। কিন্তু যেহেতু বাড়ির পুজো বুঝতেই পারছো, অঞ্জনা আজকে অনেকটা ব্যস্ত, তো তো এই যে একসাথে সবাই হতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। স্টলে অনেক কিছু ছিল, ফুচকা, লস্যি, গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। আর এটা দেখে মনে হবে না তোমাদের যে বিয়েবাড়ির থেকে কম কিছু না, বিয়েবাড়িতেও এত আয়োজন হয় না স্টলেতে সত্যি বলতে। আর আমি কালী পুজোতে এরকম ফার্স্ট টাইম দেখলাম স্টলে এত কিছু থাকে। বাটি পাতা দাও, পাতা দাও। এই পালিয়ে ফুচকা গেছে নিয়ে নেই আর ওখানে একটা জিলিপি দাও। ছাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে গো। এই দেখো, এই দেখো, ওই ও পরে টাকা মিটিয়ে দিলে আমি চেয়ে নিয়ে নেবো, পরে টাকা মিটিয়ে দিলে আমি চেয়ে নিয়ে নেবো। মা কোথায় গেল? কাকে নিয়ে গেছে সেদিকে? ওই গাড়ি আছে, মা কোথায় ফেলে রেখো। রোডে রোডে যাবে না, এইখানে যাবে। খেয়েছি তো। তো বান্ধবীরা সবাই মিলে এখন আবদার শুরু করেছে আমাকে, পয়লা বৈশাখ চলে গেল, আমি কেন হালখাতা কিছু করলাম না। তো আমার ছোট বিজনেস, একটু বড় হই সব কিছুই করবো, সবার আবদার আমি রাখবো। ব্লগে বলো কি বলতে চাইছো, না কি দিতে হবে বলো এবার। ও বাবা, হালখাতায় কি 3 পিস করে, কি কি করে ওটা ভুলে গেছি। হ্যাঁ, আর কিছু আছে, আর কিছু, আর কি দিতে হবে বলো একটু শুনে নি। হ্যাঁ, এখন প্রায় 10:30টার বেশি হয়ে গেছে। এখন যদি না খেতে বসি আমাদের বাড়ি যেতে দেরি হয়ে যাবে। আর
খাবার আগে একজন দেখো এখানে আইসক্রিম নিয়ে বসে পড়েছে। এখানে আমি গরমে ঘেমে যাচ্ছি, উনি আইসক্রিম খেয়ে ঠান্ডা হচ্ছেন। তো এখনও খাবার প্লেটই আসলো না, আর এদিকে আইসক্রিম খেতে শুরু করেছে। বাচ্চা হলে যা হয়, এও আবদারগুলো মিটিয়ে দেয়। তো এখানে মা আর সৌমি ওইদিকে বসেছে, আর আমি আর আমার ছেলে এদিকে বসেছি। তো খাবার শুরু হওয়ার আগেই আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, এখানে এখন পনির পাসিন্দা খাচ্ছে। তো মেনুতে কী কী ছিল তোমাদের বলি দেয়, প্রতিটা খাবারই কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। প্রথমে ছিল পনির পাসিন্দা, স্যালাড, তার সাথে ছিল পুরি, চানা মশলা, আলুর দম, পোলাও, মিক্স সবজি ছিল একটা, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম ছিল। তো ছেলে তো এখানে মোটামুটি ওর মতো খেয়ে নিয়েছে, আমাকে কিন্তু তারপর আর খেতে দেয়নি। মানে ওর খাওয়া হয়ে যাওয়া মানে এটা আর কি আমাকে মেনে নিতে হবে যে আমার খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া শেষ। কিন্তু সেটা কি করে হয় বলো, আমি খেতে খেতে মাঝপথে আর উঠতে পারি? কিন্তু প্রতিটা অনুষ্ঠানে গিয়ে ওরকম করে। তো ছোট বোঝে না, মাঝে মধ্যে খুব রেগে যায় যে অনুষ্ঠানের বাড়ি থেকে সবার সামনে এরম করিস, খুব বকা দিই। কিন্তু পরক্ষণে কষ্টটা বেশি আমিই পাই। তো ও ছোটো, ও বোঝে না, ওকে তো মানে আমাকে তো এগুলো বুঝতে হবে। তো কি করা যাবে, যতদিন না বড় হচ্ছে এগুলো মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো এখানে বৌদি, দাদা আর ছেলে পুজোয় বসেছে, আমরা আর ডাকলাম না। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করা চাই। আর এখানেই ব্লগটা এন্ড করে দেবো। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা।